চারিদিকে দেখো খালি বৃষ্টি, আর বৃষ্টিতে তাও নেমে গেলাম। দেখো কাঁকড়া দেখো, আর একটা মাছ দেখাই তোমাদের। দাদা এটা কত ওয়েট হবে, কত? ফাইনালি চলে এলাম। কোথায় 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 চলো, কোথায় এসছি আর কি করছি না করছি পেছনে দেখে তো বুঝতে পারছো। দেখো অবস্থা, শুধু এ বাবা গাড়ির মধ্যে বালিশ ফালিশ নিয়ে চলে এসছে। হ্যাঁ রে বাবা রে, কোথায় চলে এসছি দেখতে পাচ্ছিস না, বৃষ্টির ওয়েদার, আর এসছি মানে এই জায়গাটা মানে বুঝতে পারছিস তো। অনেকই করছো, আর ভালো লাগছে না বৃষ্টিতে। আমরা ঘুরতে পারবো? দুদিনের জন্য এসেছি। সেটাই, কোথায় এসছি সেটা বলো বন্ধুদের। দীঘা একদম প্রিয় জায়গা, ছবার হলো এই নিয়ে। ছবার হলো আমার তো, আশ মেটে না। মানে আমার যে আমার লাইফে যে কতবার দীঘা ছোটবেলা থেকে ঘোরা, আমার থেকে বেশি। হ্যাঁ 14-15 বারের উপরে দীঘা ঘোরা, কিন্তু দীঘা এমনই একটা জায়গা মন আর পোষায় না। এখানে যতবার আসা হয় মন ভরে। এবার তো আরো সুন্দর। সেটাই, এবার গিয়ে মন্দির দেখবো। মন্দির দেখবো যেটার জন্য আসা, তাই তো। জগন্নাথ মন্দির। আর আমার মন্দিরটা এখানে কি করছে এ বাবা, উঠবি নাই? ঠিক আছে চলো যাই। বৃষ্টির ওয়েদার, চলে এলাম মোহনাতে। আর মোহনাতে এসে চারিদিকে দেখো খালি বৃষ্টি, আর বৃষ্টিতে তাও নেমে গেলাম। দেখো কাঁকড়া দেখো, আর একটা মাছ দেখাই তোমাদের। দাদা এটা কত ওয়েট হবে, কত? এটা 20 কেজি মতন। 20 কেজি? কি মাছ এটা? এটা ফাল বলে। ফান? তো বড় সাইজটা, মানে 20 কেজি নাকি এটা? দাঁড়ানো যাচ্ছে না তো, বিশাল বড় মাছ। এটা জালে উঠেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জালি। চলো, বৃষ্টিও পড়ছে এমন, তোমাদের দেখাতে পারছি না, আবার আসবো নাকি এখানটায়? ঠিক আছে, হেভি লাগছে না? যা বৃষ্টি পড়ছে বন্ধুরা, খালি দেখো। মোহনার থেকে আপাতত বেরিয়ে যাই, না হলে কিন্তু আদার্সগুলো মিস করে যাব। মানে বাদবাকি যা যা রয়েছে পরে যদি সময় পাই তাহলে আসবো। আপাতত এইখানে মার্কেটিং করে নিয়ে যাব মাছ, তাই নিউ দিঘাতে গিয়ে ওখানে হোটেলে রান্না করতে দেবো, সেটাই আমরা খাবো। তাও ঠিক, আসবো তো অবশ্যই। যাই হোক, আমরা আপাতত যাচ্ছি নিউ দীঘা। নিউ দীঘাতে যাই, চলো। ফাইনালি চলে আসলাম। 9:30 বেজে গেল। হোটেল খুঁজতে খুঁজতে, খালি হোটেলগুলো একবার দেখি দাও বাবা। মানে এতটা পরিমাণে চারিদিকে প্যাকড, এতক্ষণ ধরে হোটেল খুঁজে খুঁজে লাস্টে এই হোটেলটা পেলাম। নন এসি নিলাম, কারণ ওয়েদারটা হচ্ছে ঠান্ডা। চলো ফটো না, চলো ফাইনালি আমরা রুম নিয়ে নিলাম। রুমটা একটু দেখে নাও, এইটা হচ্ছে রুম। আর এদিকে রয়েছে বেলকুনি, ছোট্ট করে একটা বেলকুনি রয়েছে, মানে শুরুতেই শেষ। যাই হোক, সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটাই, যে ঈদের টাইম, আজকে হচ্ছে ঈদের টাইম, আর এত পরিমাণে রেট, এত হাই রেট, 3,000 3,500 প্লাস জিএসটি, এইভাবে রেট চলছে। মানে আমরা কিন্তু নন এসি নিয়েছি, এসিতে যে দেখলে এটা কিন্তু চলে না, এসিটা কিন্তু চলে না। এটা কিন্তু জাস্ট ওদের কিছু একটা সিস্টেম আছে যে দিলে তারপর হয়তো চলবে, কিন্তু এটা নন এসি রুম, সেই হিসাবে নিয়েছি। তাতেও রেঞ্জ কত জানো? 1650 নন এসি রুম। এই হচ্ছে ব্যাপার। চলো, এখনো খাওয়া দাওয়া কিছু করিনি। কি খাচ্ছ? ইডলি। ইডলি? সেই স্বাদ। আর আমাদেরটা একটু দেখে দাও। মুড়ি ঘুগনি। অমলেটটা অর্ডার দিয়েছি। এসব খাই কেউ? ঘুরতে এসে মুড়ি ঘুগনি আমরা খাই, বুঝলি? খাও।
ফাইনালি সারা রাত গাড়ি চালিয়ে আর শরীরে চলছিল না। সকালবেলা টিফিন করে চলে গেছিলাম রুমে, স্নান ফান করে ঘুমিয়ে এই কিছুক্ষণ আগে বিকালে খেলাম ভাত। যাই হোক, আর সমুদ্রের সন্ধ্যেবেলায় সাইডটাতে সিনটা দেখালাম তোমাদের, কত সুন্দর একটা দৃশ্য দেখো। আর প্রচণ্ড করছি মজা, তাই তো? একদম একদম ওইভাবে বললে হবে? বিন্দাস মজা করছি। রাত কটা বাজে বাবা এখন? 11:30। আর কি খাচ্ছিস? চিলি চিকেনের রুটি। চিলি চিকেন রুটি, তাই তো? আর আজকে খালি ঘুম আর ঘুম, তাই তো? আর আমার কি মেনু আছে দেখে নাও, রাইস আর এদিকে চিকেন কষা। আর একটু বন্ধুদের বলে দাও যে মা কোথায়? মায়ের শরীর খারাপ, মা বসে আছে ওখানে শুয়ে রয়েছে এখন। শুয়ে আছে না? তা ঠিক। তোমাদের দিদি আমার একটু মোবাইলটা আমার ধরো, তাহলে বুঝতে পারছি। আলটিমেটলি তোমাদের দিদিভাই চলে এসছে জ্বর, জ্বর চলে এসছে বলে আসতে পারেনি। আপাতত প্যারাসিটামল নিয়েছি, নিয়ে ঘরে গিয়ে খাওয়াতে হবে। তো মায়ের জন্য কিছু খাবে না বলছে, তো কিছু খাবে না, নিয়ে গিয়ে লাভ না, খাবে না কিছু। আমার মনে হচ্ছে ওটাকে এইভাবে দেয়, এবার সিম্পল খারাপ না, একবার খেয়ে দেখ। রুটিটা দারুণ সব। কিটা রুটি? ভালো। মাংসটা ভালোই লাগছে, কিন্তু একটু রিচ লাগছে। এটাতে তো নুন বেশি হয়ে গেছে। কোনটা? চিলি চিকেন। সন্ধ্যেবেলায় দীঘার মানে সাইডে বসে তো এনজয় করলাম, চিংড়ি মাছ আর নয় ফুচকা। আর কি খেয়েছিলি? ফুচকা, চিংড়ি মাছ আর চা। চা, এই সমস্ত খেয়েছিলি। যাই হোক, খাওয়া দাওয়ার পর রুমে চলে গিয়ে ঘুমিয়ে গেছিলাম, তাই তো? সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম। আর একটু আগেই উঠেছি, মানে শরীরটা চলছে না, সারা রাত আগের দিন জাগা ছিল। পৌনে 12টা বাজতে ছিল। উঠে দেখি তোমাদের দিদিভাই জ্বর এসছে। দোকান মেডিকেল পেছনেই রয়েছে, মেডিকেল থেকে প্যারাসিটামল 650 নিয়ে নিলাম। এবার ঘরে গিয়ে খাওয়াই, এবার কিছু তো খাইয়ে তারপরে মেডিসিনটা খাওয়াতে হবে, নাহলে তো কমবেও না, তাই না? এখানে মনে হয় সারা রাতই হোটেল ফোটেল সবই খোলা, তাই না? এত লোক, চারিদিকে লোক আর লোক, তাই না? চলো ওর জন্য ওই মোহনাতে বলছিলাম যে অত জলে ঝাপাঝাপি করো না, দেখো পুরো জ্বর চলে এসছে। ওষুধ খেলে? হ্যাঁ, এটা বুঝতে পারিনি, আমার গা হাত পাগুলো চিবাচ্ছিল খুব ভাবে। মানে ওনাতে যাওয়ার আগে এখানে আমরা মানে হাঁটলাম এতটা। সন্ধ্যেবেলায় বিকালবেলায় জলে ঝাপাঝাপি হয়েছে, ওর জন্য বেশি হয়ে গেছে আরো অ্যাকশনটা, বুঝতে পারলে? আর কি করা, গা গরমও হয়েছে। গা গরম ভাব থেকে গা হাত পাগুলো এত চিবাচ্ছে, মনে হচ্ছে না একদম কমে যাবে, ওষুধটা খেলে তো কমে যাবে। বাবা পায়ে মলম লাগা, কতটা ছিলেছে দেখো। তা আগেই আমাদের দুর্গাপুরে মানে ঘুরতে এসেছি না আমরা এই ট্রিটমেন্ট করার জন্য। সেটাই তো,
মলমটা লাগিয়ে নে। ঘড়িতে এখন কটা বাজে? 12টা। তাহলে কালকে কি সকালবেলা কিছু ব্যাপার হবে? সব হবে। খেলেও তো না কিছু, সন্ধ্যাবেলায় মুড়ি ফুড়ি। অনেক খেয়েছি, সন্ধ্যাবেলাতে যা খেয়েছি রাতে আর খাওয়া লাগে না। মুড়ি খেলাম, ছোলা খেলাম, পেঁয়াজি খেলাম, ফুচকা খেলাম ছেলের থেকে 2টো। ওই পেট ভরে নাকি তারপর রাত্রেবেলা? আরেকটা কি যেন খেলাম। আর আমিও ঘুমিয়ে গেছি, আমাকে ডাকাও নি। ডেকেছে ছেলে, আমার তো শরীর আর নিতে পারছি না। ছেলে আমি বলছে আমার খিদা পেয়েছে, খেতে যাবো। আজ বাবাকে বল। ও দেখছি আরে আর কালকে আমি- সারা জেগে আমিও আর এই আমার করতে পারিনি। জ্বরে এতটা শরীর মানে খারাপ লাগছে। ডাকতে ও হয় আমাকে ভালো। বলে এখানে এসে শুয়েছে। এবার আমার মনে হচ্ছে আমার ছেলে আমার পাশে শুয়েছে, ওর না আমারটা জ্বরটা ধরে যায়, এরকম মাথায় কাজ করছে। আমি ওকে বলছি যা না এখান থেকে তুই। দিয়ে বলছে খিদা পেয়ে, তুমি তোর বাবাকে বলো, তোমাকে 2-3 বার বলেছে, কেউ সারা সাথে যায়নি, ও পাশে গিয়ে তোমার ঘুমিয়ে গেছে। বাবা চ পায়ের মধ্যে পুরো এইটা ভরে গেল। নে আমার এটা একটু ধরে নেবো। চলো আজকের মতো এইটুকু। যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। গুড নাইট।